ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিছেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? এই শোনো। হ্যাঁ বলো, আমি কানা না, শুনতেছি। আচ্ছা, বিয়ের আগে তো আমি অনেক কথা বলতাম, তার ভিতরে কোন কথাটা সত্য হয়েছে বলো তো? আরে ওই কথাটা যেটা তুমি সবসময় বলতা, কোন কথা? ওই যে আমি তোমার যোগ্য নই। এই সুমা, আজ পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে তুমি ঝগড়া করছো নাকি? হ্যাঁ করছি। কেন, ওই কাল নাগিনি কি তোর কাছে বিচার দিছে নাকি? না, বিচার দেয় নাই, তোমাদের ঝগড়ার কারণে আমারে টিকটকে ব্লক দিছে। আজকে ঝাঁটা দিয়ে পিটায় তো টিকটকের ভূত ছাড়াবো আমি। আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আই লাভ ইউ। বস্তা পচা সস্তা কথা ভালো লাগে না, নতুন কিছু থাকলে তাই বলো। আমি না প্রেগনেন্ট। এটাও পুরনো খবর, আগেরও তো 2টা বাচ্চা আছে, তাই না? এই বাচ্চার বাবা তুমি না। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। অরুণ ভাই, আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে, বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে? ভাবি, মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভোলে না। আচ্ছা, বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেঁথে আছে? যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নুপুরটাও খুলে ফেলো, তা নাহলে শব্দ বাইরে চলে যাবে। আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। এই যে শুনছেন, আপনাকে না আমার খুব ভাল লাগে, আই লাভ ইউ। তাই নাকি? আই লাভ ইউ টু। মন চাই আপনাকে জড়ায় ধরি। জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু কিন্তু কি? জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে। আরে ওইটা কোনো ব্যাপার না। এই তুমি রেড সিগন্যাল ক্রস করার কারণে নাকি 2,000 টাকা জরিমানা দিয়েছো? সরি, ভুল হয়ে গেছে, এমন ভুল আর কোনোদিনও হবে না। এত বড় বড় গরুর মতো চোখ থাকতে রেড সিগন্যাল দেখলা না কেমনে? আরে বাবা, রেড সিগন্যাল তো দেখছি, ট্রাফিক পুলিশ তো দেখি নাই। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে।
আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? আল্লাহ আমারে তুমি উঠাই না, কি ভাবছিলাম আর কি হইলো। আরে অরুণ দা, কি হয়েছে, কাঁদতেছেন কেন? ভাবছিলাম পাশের বাড়ির ভাবি আমার প্রেমে পাগল, আজকে জানতে পারলাম সেটা কি ছোটবেলার থেকেই পাগল। ডাক্তার, আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল, এখন কি অবস্থা তার? সরি অরুণ সাহেব, আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাই বাঁচাতে পারি নাই। একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার, তাও কুত্তায় কামড়ায় মেরে ফেলাইলো। আরে অরুণ সাহেব, আপনার বউ মরে নাই তো, যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে। আরে ভাবি, মাঝরাতে আপনার ঘর থেকে কান্নার আওয়াজ আসে কেন? ওটা কান্নার আওয়াজ না, আমি গান গাই তার আওয়াজ। গান না শিখে গান গাইলে কান্নার আওয়াজই বের হয়। আমি যখন স্টেজে গান গাইতাম তখন সবার কান খাড়া হয়ে যেত। আরে ওটা কান খারাতো না, অন্য কিছু খারাতো। এই তুমি আমার এই নতুন শার্ট ধুইছো কোন সাবান দিয়ে? শার্ট ছোট হয়ে গেল কেন? এরিয়ালার কাছ থেকে সাবান কিনছি, 5 খান সাবান 10 টাকা, সেই সাবান দিয়া। এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো? কাউরে পরাতে হবে না, তুমি এক কাজ করো, ওই সাবান দিয়ে গোসল করে আসো, তাহলে ফিটিং হয়ে যাবে। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। বাসন্তী, আমি ঠাকুর, তাড়াতাড়ি দরজা খোলো। না বাপু, আমি দরজা খুলবো না, আমি জানি আজকে আপনি রোমান্টিক মুডে আছেন। তুমি কি পাগল ঠাগল হয়ে গেছো নাকি? আর আমি যে রোমান্টিক মুডে আছি তুমি বুঝলা কি করে? আরে ঠাকুর, আমার কি বোকা মনে হয়? আপনার তো হাতই নাই, দরজা নক করছেন কি দিয়া? একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। আচ্ছা, নারী আটকায় ভালোবাসায়, তাহলে পুরুষ আটকায় কিসে? দেখো, পুরুষ আটকানো অত সহজ না, চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না। এটা তো খুব ভালো করেই জানি, কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবা না, পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায়। ও চাচি, আপনি যারে ভোট দিয়েছেন সে তো নির্বাচনে জিতে গেছে। শুই খুশি হইলাম, বাজার নির্বাচনে যে কইছে আমারে বাতার দেবে। আরে চাচি, আপনি শুনতে ভুল করছেন, বাতার না, বাতা দেবে। ওই হইলো আর কি, বাতার দেউকার বাতা দেউ প্যান বললেই হয়। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ডাক্তার, কিডনিতে পাথর হইছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল, তাই। আজকে টুম্পা বৌদিরে অনেক রোমান্টিক মুডে লাগতেছে, কাহিনী কি? আচ্ছা ভাই, যদি জানতে পারেন দুনিয়া আধা ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? আরে বৌদি, এইটা আবার জিজ্ঞেস করতে হয়? অবশ্যই রোমান্স করব। হ্যাঁ বুঝলাম, আর বাকি 28 মিনিট কি করবেন? হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। দেখো দেখো, প্লেন যাচ্ছে কত নিচ থেকে। আরে গাউয়া খ্যাত, আঙ্গুল নিচে নামা, মানুষজন দেখতিছে। মনে হয় আমার খালু যাচ্ছে ওই প্লেনে। তোর বংশের কেউ আজ পর্যন্ত এসি বাসে উঠছে, আবার প্লেনে উঠবে? আমার বংশের লোক যে সব জায়গায় গেছে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবা না। জানি তো, সব জাহান্নামে গেছে।